তো ঘুম থেকে উঠেই প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার রান্নাঘরটার কি অবস্থা, আর কেন যে এরকম অবস্থা, আর কিভাবে কেন এইভাবে পড়ে রয়েছে সবই তোমাদেরকে আস্তে আস্তে ব্লগে বলবো। তো চলো তার আগে কিছুটা জল ভরে নিই। তো এর কারণটা হচ্ছে আমাদের আগের দিনে ট্যাঙ্কিতে জল ছিল না, মানে নিচে যে রিজার্ভারটা সেই রিজার্ভারটার মধ্যে জল স্টোর করা হয়নি। তো কেন হয়নি, কি কারণ অত আমি তোমাদেরকে বলতে পারছি না। জল পড়েছে কিন্তু জলটা মানে স্টোর করা হয়নি, তো তার জন্য তো ওপরের ট্যাঙ্কি তো উঠবে না, মানে প্যাটনে উঠবে না। তো তার জন্য দেখি রাত্রেবেলার দিকে পাম্প চালিয়েছি, দেখছি না আর জল উঠছেই না। তারপরে গিয়ে রনি দেখে আসলো নিচে, বললো মা ট্যাঙ্কিতে নিচে রিজার্ভারটা যেটা ওটাতে কিন্তু জল নেই। তো এখন আর কি করা যাবে। তারপরে সকালবেলা উঠে কিছুক্ষণ সময় পাম্প চালানোর পরে যতটুকু জল উঠেছে এবার আমি ভরে ভরে রাখছি। আর তার সাথে সাথে মাঝে মধ্যে একটু জলের প্রেশারটা এদিক ওদিক হয়, কিন্তু একটু ধরে বুঝে চালালে কিন্তু কোনো অসুবিধাই হয় না। তো এই হচ্ছে সমস্যা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 8:30, আর আমার কিন্তু বাসন টাসন সব মাজা হয়ে গেছে। এই যে দেখো এদিকে সব বাসন মেজে, এই যে ভাতের হাঁড়ি মেজে জল ভরে রেখে দিলাম। অ্যাকোয়াগার্ডটা চালানো রয়েছে, রনি অনেকগুলো জল ভরেছে, রনির পাপা বাথরুমে সব জলগুলো স্টোর করে রেখে দিল যতটা পারা যায়। মাঝে মধ্যেই না আমাদের এখানে এরকম হচ্ছে। আর এখন অ্যাকোয়াগার্ডটা ভরছে, আর আমি করব এখন কিচেনটাকে ক্লিনিং, মানে গ্যাস ট্যাস মুছবো। কালকে রাত্রেবেলা থেকেই জল নেই, তো আর কি করবো। কালকে রাত্রেবেলা আর কিছুই মাজতে পারিনি, বাসন কোসন যেরকম ছিল সেরকমই খাওয়া দাওয়া করে ধরে রেখে দিয়েছিলাম। তোমরা সকালবেলা প্রথমেই দেখলে। তো দেখা যাক, এরপরে ঘরদর মোছা আছে, এখন একটুখানি কিছু টিফিনও বানাতে হবে। তারপর রনি আবার বেরোবে হচ্ছে ওই 9টা 9:30 নাগাদ রনি বেরোবে। তো দেখা যাক কে কী খায় না খায়, আগে তো এগুলো কমপ্লিট করি। আর আমি কিন্তু সকালবেলায় উঠে নাইটি চেঞ্জ করে নিয়েছি, ওই গা কাপড় চোপড় গাটাকে একটু ধুয়ে নিয়েছি। তো এরপরে পরপর কাজগুলোকে করতে থাকি। তো জানো তো কিছু কিছু মানুষের ভাগ্যে থাকে যারা সারা জীবন শুধু করেই যায়, কিন্তু তারা রিটার্নে কিন্তু কিছু পায় না। তো এইরকম ফ্যামিলিতে আমাদেরও রয়েছে। তো মানে আমার শাশুড়িমা বলতে পারো বা আমার কর্তামশাই বলতে পারো, সারা জীবন শুধু লোকের জন্য করেই গেছে, তাদেরকে কিছু না কিছু করেছে, কিন্তু মানে রিটার্নের সময় কিন্তু তখন দেখা যাচ্ছে সবই ফক্কা। রিটার্ন মানে কি, খাওয়া পড়া বা পয়সা করি এরকম কিছু না, ব্যবহার। এক জায়গায় থাকতে গেলে একটু মিলেমিশে যে থাকতে হয় না, সেটারই বড় অভাব, জানো তো। তো তোমরা তো ভাবতেই পারো যে তোমাদের একার বাড়ি, তো তোমাদের নিজেদের বাড়ি, তোমরা এখানে এসব বলছো। সত্যিকারের কথা বলতে গেলে আমাদের নিজের বাড়ি, কিন্তু অনেক কথা আছে যেগুলো আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে পারি না, কিন্তু আবার কিছু কিছু কথা না বললেও নয়। আচ্ছা ঠিক আছে, কাপ্তানটা দেখেছো আমার পেছনের ডিজাইনটা? আমি জানো তো এই ভিডিওতে প্রথম লক্ষ্য করছি, দেখো ময়ূরের মতো দুটো ময়ূর কিন্তু পিঠটার মধ্যে কভার করেছে। আর এর আগে আমাকে ব্লগে কিন্তু কমেন্ট করেছিল যে দিদি হ্যাঁ তোমার গায়ে কিন্তু কাপ্তানটা খুব ভালো মানিয়েছে বা ভালো লাগছে। সত্যি কিন্তু বিশ্বাস করে এই কাপ্তানটা আমার ভীষণ প্রিয়। আর কি সুন্দর দেখো, আবার পাইপিনও দেওয়া আছে সামনের দিকে পেছনের দিকে গলাটার কাছে। তো এখন আমি বানাবো কিন্তু ডালিয়া, তো তার জন্য একটু ডালিয়া বের করে নিলাম। আর ওই দিকে কিন্তু আমি কিচেনটাকে একদম পুরো পরিষ্কার করে নিলাম, লাইজল দিয়ে, গ্যাস স্টোভ সবই। তো করতে করতে এখন কিন্তু প্রায় ওই বাজে হয়তো 9:45 বা 9টা। আমিও যাই হোক ঘড়ির দিকে অতটা তাকাইনি, প্রচুর আজকে খেটেছি, বুঝতে পারছো তোমরা দেখে, আমার রান্নাঘর দেখে সব কিছুতেই বুঝতে পারছো আর কত তাড়াতাড়ি আমি সব কাজকর্ম করেছি। আর ওদিকে তো রনির পাপা রনি দুজন মিলে সব কিছু স্টোর করেছে, জল টল তো রেখে দিলাম। কেন জানো তো, খুব বেশি না, যাতে আমাদের ওই একটা বেলা হয়তো কেটে যেতে পারে, পরের বেলাটা আমরা হয়তো জলটা পেতে পারি। আসলে কি জানো তো, একটা কথা বলি, ওই যখন জল ভরে না দেখবে জলটাকে ভরতে দিতে হয়, তার আগেই যদি আমরা ওই কাচিয়ে কুচিয়ে জল নিয়ে নিই তখন কিন্তু আর রিজার্ভ যে জায়গাটা সেটার কিন্তু কোনো অর্থই হয় না। তো এইরকমই হচ্ছে। আর বলতে গেলেই তখনই মানে অনেক রকম বিবাদের মুখেও পড়া হচ্ছে। তো যাই হোক, আর এইদিকে দেখো ওই জন্য আমরা বলেছি যে দরকারই নেই, কিছু বলবো না। তো যার যেরকম সে সেরকমভাবে চলবে, জানো তো। ঝগড়া অশান্তি করাটা কিন্তু খুবই একটা ভালো লাগে না। আর তো এদিকে দেখো আমি কিন্তু ডালিয়া বসিয়ে দিয়েছি। আর আমরা জানো তো মানে কারোর সাথে না ঝগড়া করা বা সেদে কোনো রকম কোনো অশান্তি আমাদের ভালো লাগে না। আমাদের মনে হয় কি শান্তিতে যেটা হবে সেটাই ভালো, কিন্তু অপোজিট সাইড থেকে যদি সবসময় চাই যে ঝগড়া অশান্তি বা কথা কাটাকাটি, তাহলে তুমি একা তোমার দ্বারা কিছুই করতে পারবে না। তো এদিকে দেখো আমার কিন্তু ডালিয়া তৈরি হয়ে গেছে, আর এই যে খাচ্ছে রনি। এদিকে দেখো, আর ডালিয়া কিন্তু একদম নর্মাল সিম্পলভাবে করি আর এইখানটায় আমার কিন্তু ডালিয়া রান্নাও হয়ে গেছে। আর তো চলো এদিকে রনি খাক, আর সেই ফাঁকে আমি এবার একটুখানি নিজেকে একটু ওই চুল টুলগুলোকে ছাড়াই। আর চুলে একদম যেন তো দেখতেই পাচ্ছ নিচটা ওই মানে আমি চুলটা বেঁধে শুইনি আগের দিন রাত্রেবেলা, যার জন্য
চুলগুলো পুরো একদম এইরকম মানে গোল গোল রিং পাকিয়ে গেছে। তো চুলটাকে একটু হালকা আলতো করে করে ছাড়াচ্ছি। আর আমার জানো তো একটা কাঠের চিরুনি নিতে হবে। আমি শুনছিলাম কাঠের চিরুনি নাকি খুব ভালো হয়, যদি সেটা মানে নিম কাঠ না কী কাঠ বলে, যাই হোক আমি অতটা জানি না। তো সেটা নিলে কিন্তু খুবই ভালো। আর আমি এর আগে একদিন করে ওই মেথির পেস্ট লাগিয়েছিলাম চুলে, তো এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, মেথির পেস্ট টক দই ডিম দিয়ে লাগাতে পারি। আর এখন পড়ছে বৃষ্টি, তো এইদিকে জানলাটা খুলে একটু চলো দেখে নিই বাইরের ওয়েদারটা কীরকম। টকি ধাপা এই যে টকি ধাপা টাটা 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 টুকি টুকি। তো এদিকে ভালো করে ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে, আর এখন তো এরকমই হবে। আর একটু পরে আবার দেখবো একদম কি রোদ জানো তো, কিন্তু আকাশটা বেশ ভালোই লাগে বলো। এই রোদ এই বৃষ্টি কিন্তু গরমটা মোটেই কমে না। আর বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। তো আমি জানলাটার বন্ধ করিনি, খুলে রেখে দিচ্ছি, বেশ ভালো একটা হাওয়া ছাড়ছে। আর দরজা জানলা বন্ধ করে রেখে দিলে না কি একটা ঘুমট ঘুমট কিন্তু ব্যাপার থাকে। তো এদিকে চলো বিছানাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। আর তার আগে তো এই বিছানার চাদর, তারপরে হচ্ছে এগুলোকে সব ভালো করে মানে ভাঁজ করতেই হবে। প্রতিদিনের একই রুটিন না, যে ঘুম থেকে ঘুমাতে যখন যাব তখনও বিছানা পরিষ্কার করবো, আর ঘুম থেকে যখন উঠবো তখনই বিছানা ঝাড়তে হবে। আর পাশ থেকে, আর তোমরা নিশ্চয়ই ভয়েসে শুনতে পারলে যে আমরা থাকি 3 তলায়, নিচ থেকে একটা যাচ্ছে, কী জানি এগুলোকে কী বলে, বুলেট গাড়ি বলে হয়তো, এতটাই আওয়াজ মানে ওপর অবধি চলে আসে। কিন্তু আমার ভীষণ ভালো লাগে বুলেট গাড়িগুলো। তো আমাদের একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কবে কি হয়। তো এদিকে দেখো আমি এই বিছানাগুলোকে একটু ভালো করে ঝেড়ে দিই প্রতিদিনই, তারপর ডাস্টিং করি যতটুকু পারি। আবার এক একদিন ইচ্ছা না থাকলে আবার পারিও না, মানে সংসারের কাজের উপর এখন সব কিছু চলে। আমার রুটিনটাই অবশ্য উলটপালট হয়ে গেছে এখন। আগে যেমনি আমার কিছু কিছু কাজ একদম কিন্তু ফিক্সড থাকতো, এই সময় এই কাজটা করবো, এই সময় কাজটা করবো, কিন্তু হয়তো আমার সময়ের সাথে সাথে নিজেরও একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে। ও তার মধ্যে তো বিকেলবেলাটা আবার হাঁটতে যাই, অনেকটাই পথ হাঁটি। মানে আমাদের বাড়ি থেকে ওই ধরে নাও কসবা মার্কেট, যারা চেনো আমার ব্লগ দেখো তাদেরকে বলছি, তারা তো বুঝবেই, অনেকটাই দূরত্ব। তো এইদিকে চলো ভালো করে এই টিভিটার এই সাইড টাইডগুলো একটু মুছে নিই। আর এই মানে বাতিল প্যান্টটা দিয়ে মুছছি, সুতির একদমই নরম। তো যেখান থেকে মুছছি সেখানে পুরো ধুলো ধুলো লেগে যাচ্ছে, বা ঝেড়ে আবার পাল্টে পাল্টে জায়গাগুলোকে মুছছিলাম। আর এদিকে আবার রানীর পাপা নিয়ে এসছে বাজার, তো সেটাকেও তুলতে হবে, নিতে হবে। তো এদিকে সজনা ডাঁটা নিয়ে এসছে। আর ঝিঙেগুলো জানো তো লাস্টে আমার হাত থেকে পড়ে পড়ে ঝিঙেগুলো সবই ভেঙে গেল দেখবে। আর ওই বাজারের ব্যাগ পরিষ্কার করা এই একটা ঝামেলা কিন্তু। আর আমি বলেছি এখন থেকে ওই ফ্রিজে মাছ মাংস কিছু স্টোর করে রাখবো না, জানো তো, যা আনবে টাটকা টাটকা একদিনের আনবে, আর একদিনেই বাজার করে খাওয়া হবে। তো ও রানীর পাপা শুনেও বললো হ্যাঁ না ঠিকই বলেছো কথাটা, সামনেই তো সব কিছু, এত ভরিয়ে ভরিয়ে রাখাটা কি দরকার। আর যখন সময় পাচ্ছি যাওয়ারই, যখন সময় না পাবো, যখন অসুবিধা থাকবে তখন ওইভাবে আনতে পারবো। তো এদিকে দরজা খুলে তারপরে সব সবজিগুলোকে নিলাম। তো চলো এখন দেখে নিই কী মাছ এনেছে। আর এদিকে দেখো মাছের প্যাকেটটা খুলেই দেখলাম এই যে মাছের পিসগুলো এলোমেলো, মানে একটা পেটিকে কেটে এত ছোট করে দিয়েছে, আর একটা পেটি দেখতে পারলে গোটা রয়েছে। আসলে যার কাছ থেকে মাছ নিয়েছে তার কাছ থেকে খুব একটা মাছ নেয় না, আর সে ভেবেছে ওরকমই কাটানো হয়। কিন্তু আমাদের আবার কি না, একটা মানে একটা বাড়ির এক একটা দেখবে মাছের পিসের ব্যাপার থাকে, অনেকে থাকে 2-3 পিস খায়, একটু ছোটো ছোটো করে কাটায়, আবার অনেকে দেখবে সে ওইটাকে এক পিসে পরিণত করে খায়। তো যাই হোক আমাদের বাড়ির মানে মাছের পিসগুলো একটু বড় রাখার চেষ্টা করে, তো ওই জন্য বলছিল যে গোটা রেখে দাও। তো এই করে করে এখন দেখো সব কাজই করে নিলাম। আর এদিকে দেখো ঘর দুয়ারও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর যা চুল, বিশ্বাস করবে না, চতুর্দিকে চুল আর চুল। চুল না আঁচড়ালেও ঘরের ফ্লোরে চুল থাকে, চুল আঁচড়ালেও তো থাকবেই। আর এই তো এবার চলে এসেছি ঘরটাকে ঝাড় দেবো।
চলো, এরপরে কিন্তু রান্নাবান্না আছে, তারপর যে আবার রান্নাঘরের বাসন বেরোবে, সেগুলোকে মাজা ঘষা করতে হবে। আসলে একই কাজ করতে করতে না একের সঙ্গে শরীরটা হাঁপায় হবে, তার সাথে মানে মনটাও হাঁপিয়ে যায়। তো যাই হোক, এদিকে চলো, এখন আমি ঘরদোর মুছে নিলাম। আর প্রতিটা ঘরেই আমি কিন্তু দুবার করে মুছি। আর এই বর্ষাকালে তো একের সঙ্গে 3বারও আমার হয়ে যায়, সেটা তোমরা আমার আগের পুরোনো ব্লগ দেখলে হয়তো দেখতে পাবে। আর এবার চলে এসেছি, এই ঘরটাও মুছবো, আর বারবার করে কিন্তু আমি ধুই। আর যা জল উঠেছিল সকালবেলা যেটুকু যে স্টোর করে রেখেছিলাম, এখন আবার জল শেষ হয়ে গেছে, মানে আবার একটু পরের দিকে চালাতে হবে। তো বললাম না যে, জানো তো, কিছু কিছু জায়গায় না শান্তি তুমি মোটে পাবে না, যতই তুমি শান্তির খোঁজ করো না কেন, শান্তি তুমি মোটে পাবে না। তো যাই হোক, এদিকে চলো এবার, মানে কি বলি আর, এই তো এইদিকে চলো এবার ঘরদোর মুছে নিয়ে ব্যাস স্নান করব। আর এই ঘর মোছাটাই আমার মানে বেশি সময় লাগে, ঘর ঝাড় দেওয়াটা, ঘর ডাস্টিং করাটা একের সময় সময় লাগে, কিন্তু এখন আর আমি প্রতিদিন 2টো ঘর ডাস্টিং করি না, ধরে ধরে বুঝে বুঝে কাজগুলো করি। ওই মানে এক নাগারে কাজ করতে থাকলে না আমিও হাঁপিয়ে যাই। তো চলো, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম, টাটা।